আর্টবোর্ডটা নিলাম, তো প্রথমে আমি এখান থেকে টাইপ টুলটি ব্যবহার করব, দেন এখানে আমি গ্রাফিক ওয়ার্ডটা লিখলাম, এখান থেকে হরিজন্টাল লাইন সেন্টার এবং ভার্টিক্যাল লাইন সেন্টার দিয়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করলাম, দেন অল্ট প্রেস করে এটাকে বড় করলাম, ওকে তে প্রেস করলাম। রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর আমি এটাকে কপি করব। কপি করার জন্য কন্ট্রোল জে প্রেস করলাম, দেন এটাকে আমি স্ট্রোক অ্যাপ্লাই করব। তো সেজন্য আমি ইফেক্ট থেকে ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে ফিল একবারে 0 করে দেব। 0 করে দিয়ে আমি এখান থেকে স্ট্রোক, এই স্ট্রোকে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে স্ট্রোক 5, এখান থেকে আউটসাইড এগুলো সাদা রাখবেন, দেন ওকেতে প্রেস করবেন। এখান থেকে মুভ টুল সিলেক্ট করে এটাকে নিচে নিয়ে আসবো, দেন এটাকে আরেকটা কপি করব। কপি করে সেটাকে আমরা কপি করে আমরা শিফট প্রেস করে এইখানে রাখবো। ওকে, দেন দুটোকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে নেব, কন্ট্রোল জে, দেন গ্রুপটাকে নিচে নামিয়ে নেব। ওকে, তো গ্রুপ করার পর এখান থেকে আমরা মাস্কে ক্লিক করব। এটাকে মাস্কে ক্লিক করলাম, মাস্কে ক্লিক করার পর এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পর এখানে ক্যাপস লক অন আছে, ক্যাপস লকটা অফ করে দেব। তো এখানে মাস্ট বি আপনাকে সাদা থাকলে হবে না, অবশ্যই কালো করে দিতে হবে। এখান থেকে আপনি ডি প্রেস করবেন, দেন শিফট এক্স, এখান থেকে অবশ্যই ব্রাশ টুল নেবেন, অপাসিটি 100% রাখবেন, ফ্লো 100% রাখবেন, এখানে ব্ল্যাক কালার রাখবেন, দেন এখান থেকে ড্র্যাগ করবেন।
দেন ড্র্যাগ করার পর আমরা এটাকে আর একটা কপি করব, এখানে প্লাস এখানে একটা টান দিয়ে ছেড়ে দিবেন, দেন আর একটা কপি হবে। কপি হওয়ার পর আমরা এটাকে ওপেন করব, ওপেন করার পর এটাকে আমরা উপরে পাঠাবো। উপরে পাঠানোর জন্য আমরা এটাকে মুভ টুল দিয়ে ধরব, মুভ টুল দিয়ে ধরে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল টি প্রেস করব, এতটুকু উপরে উঠিয়ে দিলাম। দেন এটাকে এখান থেকে ওকে করে দেব। সেম ভাবে এটাকে ধরবো, এটাকে ধরে এখান থেকে শিফট প্রেস করে নিচে নামিয়ে দেব। তো কন্ট্রোল টি প্রেস করে এটাকে এটুকু রাখবো, দেন ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর এটা দেন এটা এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে বি প্রেস করে ব্রাশ টুলটা সিলেক্ট করব, এখানে কালো রাখবো, এখানে গুলো ঠিক মতো রাখার পর জাস্ট ওকে। দেন এই দুটোকে ধরবো, ধরে কন্ট্রোল জি প্রেস করব, অল শেপকে আমরা এখানে ইফেক্ট গ্রেডিয়েন্ট ওভারলে থেকে আমরা ফলো দিস সেটিংস, এই সেটিংসটা অনুসরণ করবেন। এখানে 45 ডিগ্রি এভাবে রাখবো। দেন আমরা এখন এটাকে এই টেক্সটটাকে চেঞ্জ করতে চাই, তো চেঞ্জ করার জন্য আমাদেরকে এই টেক্সটে ক্লিক করতে হবে, দেন এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে এখানে ডাবল ক্লিক করব, এখানে লিখে দেব DESIGN ডিজাইন। ওকে। দেন আমরা কন্ট্রোল এ প্রেস করব, কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে দেব। কন্ট্রোল ডি সিলেক্ট করব, ডি সিলেক্ট করে এখান থেকে আমরা সেভ করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। দেন এটা ক্লোজ করে দেব। দেখুন চেঞ্জ হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে হিউ এন্ড স্যাচুরেশন এড করতে পারি। এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারি। দেখুন অরিজিনাল। তো এইভাবে খুব সহজে আমরা এডিটেবল টেক্সট ইফেক্ট করতে পারি। দেন সেভ করবো, কন্ট্রোল 0
Shift F, that's it.